পুত্র হারানোর পর স্বামী হারানোর ভয়ে দিন কাটাচ্ছেন ওয়াটার ওয়ার্কস রোডের ভুক্তভোগী রেহানা বেগম বড়ভূইয়া। উল্লেখ্য 11 মার্চ 2023 ইংরেজি শিলচরে ঘটেছিল একটি হত্যাকাণ্ড। সেটি হলো আয়ান হত্যাকাণ্ড। সেই হত্যাকাণ্ডের মামলা চলছে আদালতে, কিন্তু বর্তমানে আয়ানের বাবা ও মা ভয়ে দিন কাটাচ্ছেন। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে আয়ানের মা রেহানা বেগম বড়ভূইয়া ও বাবা মঞ্জুর ইসলাম বড়ভূইয়া বিস্তারিত কথা তুলে ধরেন সংবাদ মাধ্যমের কাছে। প্রতিবেশী আজমল হোসেন লস্কর ও সুমিত রায় সংবাদ মাধ্যমের কাছে জানালেন, মঞ্জুর ইসলাম বড়ভূইয়া অত্যন্ত ভালো লোক এবং বিভিন্ন ধর্মের লোকের সঙ্গে তার সম্পর্ক মধুর, জানালেন সুমিত রায় ও আজমল হোসেন লস্কর। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। নমস্কার, আমি আমার ছেলে আর আমার জামাই হারাইনি। আমার আর দুনিয়ার বাঁচার কোনো বাঁচার কোনো উপায় নাই। হিমন্ত শর্মা, তোমার কাছে অনুরোধ করিয়া এখন আমার জামাইয়ের আমার রক্ষার লাগি আপনার কাছে অনুরোধ করিয়ার আবেদন জানাইয়া আপনি আমরা রক্ষা করুন। আমার একমাত্র ছেলে ছিল আমি হিমন্ত শর্মার কাছে আবেদন করিয়া জানাইয়া যে আমার জামাইরে এখন হুমকি দিতরা, আমার বাচ্চা হারাইছে, এখন আমার জামাই হারাইমো, আমার জামাইরেও হুমকি দিতরা। কারা হুমকি দেয়? উত্তম আসামিরা, হাসান লস্কর এবং তার লগে আর কয়েকজন আসুন, তারা বারবার হুমকি দেয় আমার জামাইরে। এখন আমার জামাই, আপনার ছেলে যখন মারা গেছিল কত বছর বয়স আছিল? আমার ছেলের 8 বছর বয়স। কারা তার মারছে? কত হাসান তার সৈন্যবাহিনী লইয়া মারছে। এখন তারা আবার হুমকি দেয় আমার জামাইরে, যে আমার জামাইরে ফ্রি মার্ডার করতো, বারবার তারা হুমকি দেয়। এখন আমরা বাঁচার আর কোনো উপায় না। আমার জামাইয়ের যদি কিচ্ছু হয় তা আমি আর বাঁচবার পাই না। অনুরোধ করিয়া যে না, আমার জামাই রক্ষা করো। আমার জামাই না থাকলে আমার বাঁচার কোনো উপায় নাই। মানে মিথ্যা যোগ করিয়া, পেসমিট করিয়া, বিভিন্ন রকম ষড়যন্ত্র করিয়া, আমারে কুণ্ঠাসা করিয়া বেরো ফিট লাগাই আমার ছেলেটার মার্ডার করছে। এই উপমজুমদার দিয়ে আনিয়া মার্ডারর 1 সপ্তাহ আগে থেকে কন্টিনিউ এই রুমে বইয়া হে বুদ্ধি করে খিলা মারা হইতো। আপনারা ভিডিও ফটো দেখলে বুঝবা, রাত্রে সকাল থেকে রাত্রে পর্যন্ত এই রুমে বইয়া হে মিটিং করতো। মার্ডারর একদিন আগে এই রুমে বইয়া কিতা মারছে, আমার কাছে ফুটেল আসছে। এরপরে 9 তারিখ 11 তারিখ আমার ছেলে মার্ডার হয়েছে, উপমজুমদারদের লইয়া তার সহযোগী হল লইয়া বার হয়েছে। প্রায় 1.5-2 ঘন্টা এই গরমের মাঝে পর আমি তোরে মারাইলিম তারে এগুলো পর তুমি তার পুরি জন্ম লই যত্নি আনার ঘরত তুমি মারতে পারবে না, আমি আছি, আমার প্রশাসন আমার পকেটও আছে, মার। এইরকম ষড়যন্ত্র করিয়া যে মারাইল প্রশাসন দিয়ে আমি এত নম্রভাবে, এত আবদার, এত কান্নাকাটি করার মাধ্যমে ছেলে বাঁচাইতে পারছি না। এর লাগে প্রশাসনের আমি সিএম স্যার দিয়ে প্রশাসনের যে সব নাই, প্রশাসনের মাঝে আপনার এই মুকুট তালুকদারের মতো অফিসার আছে, বহুত চেষ্টা করছে। আমার ছেলের মরার পরে বহুত প্রেশারও পড়ি অনুষ্ঠানে আমার কেসটারে সুন্দরভাবে কোর্টও চার্জশিট দিছে। তখন অনেক ষড়যন্ত্র হয়েছে কেসটারে বানচাল করার লাগে, আগেতেই করা হয়েছে, পরেও করা হয়েছে, কিন্তু এরপরে কোর্টে সুন্দর বিচার করে যার কোর্টেও রাস্তা রাখি আমি কোনো জিন্দা আছি, আমি সুবিচার পাইমু বলি আশা করি আর কোর্টও আমার সুন্দরভাবে বিচারটা করিয়া যার। কিন্তু আমি এগুলো তুলিয়া ধরার কারণ হইল যে আমার বাচ্চা মার্ডারের আগে যে ষড়যন্ত্র করছি, তখন আমি অনেক আবদার করছি, অনেক কিছু করিয়া কোনো সুফল পাইছি না। শেষ পর্যন্ত আমার বাচ্চার মার্ডার পর্যন্ত যে জিনিসটা গিয়া আজিল গিয়া। কিন্তু প্রশাসনের তখন এত মানে এই প্রশাসন দিয়ে আমার মানে একটা প্রশ্ন, মাফিয়ায় কিতাব আর এখন প্রশাসন চালানি যেগুলার কেস রেজিস্টার হয় না, আবদার আমরা হওয়ার পরে আমরা আবদারগুলা প্রশাসনে আমার কেসটা রেজিস্টার করে না। এই রুম তালা ভাঙ্গিয়া যখন যে রুমের মাঝে হে তালা ভাঙ্গিয়া ঢুকলো, যেটা পুলিশে বন্ধ করে রাখলো, কোন খালা তো পাওয়ার এটা করছিল হে। এখানে আইনটা ভাইলেশন করিয়ে বইয়া যে প্রেসমিট করিয়া আমার যে ক্রিমিনাল বানা রাইট করাইবার বুদ্ধি করে বরাফকিতা আইন শৃঙ্খলা অত ড্যামেজ হইল নি। আমি সিএম স্যার দিয়ে কইয়ার স্যার আপনার ফিট পিছে এগুলা চলের আসানে ইদানিং যেটা করে
মধ্যে একটা ইট পাট্টাত গেছে আমার এক বন্ধুর এইখানে। আমি এই বিল্ডিং বানাইতে সময় বহুত মানুষ আমার সাহায্য করছে, যে খাজন একা মানুষ দ্বারা সম্ভব না। এখন এখন আমি মেন্টালি মানে আমার বাচ্চা মরার ঘরে খুব মানে দুর্বল হয়ে গেছি। তখন মানে যারা সাহায্য করছে এরারও ত্যাগ দেয়। একদিন ইট পাট্টাত গিয়া আমার এক বন্ধুরে করলাম, তো তার 1000 মানুষ গিয়া অ্যাটাক করে তার মারল। এরপরে আরও একটা মানুষ তার সহযোগী তার এক বন্ধু এগিয়ে মাঝে উমরাত গেছিলো, উমরাত গিয়া হজ বইয়া শুনো আমার বন্ধু যে সাহায্য করছে তারে বসে ঘুরে গাড়ি উঠে মারতো। ভিডিও কেন যে যখন খোয়ার আর জনে রেকর্ডিং করছে, রেকর্ডিংটা আমার কাছে আছে। আমি যেগুলো কইমু বাস্তব সত্যগুলো যদি মিথ্যা প্রমাণ হতে যে শাস্তি বানিয়ে নেব, এইরকম ওখানে ত্যাগ দেয় আমারে। গতিকে আমি আইনের সাহায্য চাই, আর আমি হিমন্ত স্যারও সাহায্য চাই, আর আমার সাহায্য করেন প্লিজ। মারিয়া মাথা পাঠাই দিছিল, 8টা সেলাই লাগছিল। ওটার মাঝে বহুত ধরনের আমরারে হেল্প করছে, মেডিকেল লইয়া গেছে, নিজের খরচ দিয়া ট্রিটমেন্ট করাইছেন, সব কিছু করছেন। করার পরেও আজকে যে তাইনের ছেলেও একটা খোয়াই লইছেন, একমাত্র সন্তান, কিন্তু ওখান তাইনের উপরে ঠেডিং ঠিক আছে। এটা তো প্রশাসনের একটু দেখার দরকার, কেন তাইন বাচ্চা খোয়াই লইছেন, ওখানে একটা বউয়ে একটা স্বামী খোয়াই দিব, ঠিক আছে না? এটার লাগি আমরা প্রশাসনের কাছে অনুরোধ যে তাইনের মুসলিম ধর্মের মানুষ, তবু তাদের স্বামীটারে বাঁচাইবার পুরা প্রশাসনের কোনো দাবি যে স্বামীটারে বাঁচাইবার একটা লাইন করেন, এটাই আমরা রিকোয়েস্ট, আর কিচ্ছু নাই।